আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা, আজ আমি আপনাদেরকে এমন একটি বাজারের সন্ধান দেব যেখানে কাঁচা মাল থেকে শুরু করে সকল প্রকার জিনিসপাতি পাওয়া যায়। বাজারটি হলো চাঁদপুর জেলা ফরিদগঞ্জ উপজেলা অবস্থিত রূপসা বাজার। এই বাজারটি ইতিহাস ঐতিহ্যের দিক দিয়ে খুবই গুরুত্বপূর্ণতার সাথে এই বাজারটি পরিচালিত হচ্ছে। এই বাজারটি সপ্তাহে 2 দিন বসে, আর এই 2 দিন হলো বুধবার এবং শনিবার। এই দুটো দিন খুবই জমজমাটভাবে বেচা কিনা হয়, আর এই দুটো দিনকে আমরা গ্রামের ভাষায় হাটবারের দিন বলে থাকি। সপ্তাহের অন্যান্য দিনও বেচা কিনা হয়, তবে এই দুটো দিনই হাটবারের দিন হিসেবে প্রচুর সবজি, মাছ এবং যা জিনিস উঠে থাকে। এই বাজারটি বেশ বড়। আমি যদি পুরো ভিডিওটি করতে পারতাম তাহলে আপনারা হয়তো বুঝতেন এই রূপসা বাজারটি কতটা বড়। তাও আমি চেষ্টা করেছি এই বাজারটি ঘুরে আপনাদেরকে দেখানোর জন্য। আপনারা যারা এই বাজারে আসতে চান, এই বাজারে খুবই সহজে আসতে পারেন। রূপসা জমিদার বাড়ির পাশে এই বাজারটি অবস্থিত। এই বাজারের অলিগলি থেকে শুরু করে দূর পর্যন্ত কাঁচা ফ্রেশ সবজি উঠে থাকে। আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো সবজি এই বাজারে পেয়ে যাবেন। আর এই বাজারটি চড়ায় বেশ বড় হওয়াতে বিশেষ করে অনেকে অলিগলিতে বসে এই সবজিগুলো বিক্রি করেন। যেহেতু অনেকে অলিগলিতে বসে তাদের যা জিনিস বিক্রি করে টিয়ার সাথে অনেকটাই তাদের সমস্যা হয়। অনেক সময় ক্রেতারাও অনেকটাই উৎসাহ পড়ে, কারণ এই অলিগলিতে অনেকটাই কাদা এবং পানি থাকে। তারপরও এই বাজারে যেন ক্রেতাদের উপচে পড়া ভিড়, কারণ এই বাজারে একসাথে সবকিছু পাওয়া যায়। আর এই বাজারে দূর দূরান্ত থেকেও বহু মানুষ আসে তাদের প্রয়োজনীয় জিনিস নেওয়ার জন্য। এই বাজারে টাটকা সবজির পাশাপাশি বাজারে ফ্রেশ এবং তরতাজা বিভিন্ন আইটেমের মাছ পাওয়া যায়। আর দেখতেই পাচ্ছেন এখানে বিভিন্ন আইটেমের মাছ রয়েছে, আর এখান থেকে ক্রেতারা এসে তাদের পছন্দ অনুযায়ী বিভিন্ন মাছ কিনে থাকে। আর এই মাছগুলো একেবারে ফ্রেশ টাটকা, যেন এইমাত্র ধরে নিয়ে এসেছি। মাছগুলো যদি আমি কাছ থেকে দেখাই তাহলে বুঝতে পারবেন মাছগুলো বেশ বড়। তবে আপনারা যারা দূর থেকে মাছ কেনার জন্য আসবেন এই বাজারে, চেষ্টা করবেন সকালবেলায় আসার জন্যে। এতে করে আপনি এখান থেকে ফ্রেশ তরতাজা মাছ কিনে নিতে পারবেন এবং আপনার পছন্দ অনুযায়ী মাছ নিতে পারবেন। তবে আসতে হবে হাটবারের দিন। অন্য দিন মাছ উঠে, কিন্তু হাটবারের দিন প্রচুর মাছ উঠে। তাই আপনার পছন্দ অনুযায়ী মাছ কেনার জন্য অবশ্যই হাটবারের দিন চলে আসতে পারেন এই রূপসা বাজারে। তবে আমি হাটবারের দিন এ বাজারে আসাতে অনেক ভালো ভালো মাছই দেখলাম। অনেক ক্রেতারা এখান থেকে মাছ কিনেছে, নাকি তো আবার বলে উঠলো এখানে নাকি আজকে মাছের দামটা বেশি। তবে সব সময় মাছের দাম একরকম থাকে না। আর এই পাশে দেখতেই পাচ্ছেন ইলিশ মাছ উঠেছে। ইলিশ মাছগুলো তো দেখে খুবই ভালো লাগলো। অনেক দিন পরে আমাদের চাঁদপুরের ইলিশ দেখতে পেলাম। এখানে 3 রকমের ইলিশ মাছ রয়েছে, বড়, মাঝারি এবং ছোট। বড় যে মাছটা তার পরিমাণ হবে 1 কেজি। এই 1 কেজি মাছটা 3000 টাকা দাম বলল। আমি তো একেবারে অবাক। 1 কেজি একটা মাছ, তাও আবার 3000 টাকা। অনেকের কাছে দামটা কম হতে পারে, কিন্তু আমার কাছে অনেক বেশি মনে হয়েছে, কারণ আমরা চাঁদপুরের মানুষ, সেই হিসেবে এত দাম দিয়ে যে ইলিশ মাছ খেতে হবে তা কল্পনা করিনি। এই ইলিশ মাছটা নিম্ন এবং মধ্যবিত্ত মানুষের জন্য না। অনেকে হয়তো চেয়ে চেয়ে দেখবে, শুধু খেতে কখনো পারবে না। এত দাম দিয়ে কি ইলিশ মাছ কিনে খাওয়া যায়? আর এইদিকে দেখতেই পাচ্ছেন শিং মাছ। এখানে তরতাজা শিং মাছ এবং চিংড়ি মাছ। এখানে বিভিন্ন আইটেমের চিংড়ি মাছ উঠেছে, বড়, মাঝারি এবং ছোট। এখানে মাঝারি যে চিংড়ি মাছগুলো, এই মাঝারি চিংড়ি মাছগুলোর দাম বললো 1000 টাকা, আর বড় চিংড়ি মাছগুলোর দাম বললো 1200 টাকা। মোটামুটি মূলিয়ে প্রায় 800-900 টাকা দিয়ে কেনা যাবে। এই তো এই দিক দিয়ে দেখতে পাচ্ছেন একজনে তরতাজা শিং মাছ নিচ্ছে। আমি যেহেতু দুপুর বেলাতে গিয়েছিলাম ওই বাজারে, ওই সময় কিন্তু মাছ তরতাজা পাওয়া যায় না, কিন্তু ওইটাই ওখানে অনেক তরতাজা মাছ দেখতে পেলাম। তবে সকালবেলায় সব মাছে একেবারে তরতাজা পাওয়া যায়।
আর এদিকে দেখতে পাচ্ছেন পাঙ্গাস মাছগুলো বেশ বড় সাইজের উঠেছে। আর এদিকে দেখতে পাচ্ছেন শিং মাছগুলো জিওয়ে রেখেছে যেন এখান থেকে ক্রেতারা সহজে জিওনো মাছগুলো নিতে পারে। মাছ বাজার থেকে চলে আসলাম আমরা অন্য গলিতে। বৃষ্টির কারণে এই গলিটা অনেকটাই খারাপ অবস্থা, তাও এই দিক দিয়ে অনেকেই আসে বাজার করার জন্য। আর এই গলির রাস্তার পাশে রয়েছে বিভিন্ন মৌসুমি ফল। সকল জায়গার মতো এই জায়গাটিতে বিভিন্ন ফল পাকড়া উঠে থাকে। গ্রীষ্মকালীন যত ধরনের ফল পাকড়া রয়েছে এই বাজারে পাওয়া যায়। অনেকে পাইকারিও নিয়ে থাকে। অন্য অন্য ফলের তুলনায় এই বাজারে কাঁঠাল এবং আমটাই অনেক বেশি উঠে থাকে। এখন আমি চলে যাচ্ছি অন্য গলিতে। এই বাজারের অলিগলির কোনো শেষ নেই। এই দিকে রয়েছে হলুদ, মরিচ এবং রসুন, পেঁয়াজ, আদা এবং সকল প্রকার মশলা। এখানে আপনি যে কোনো জিনিসই পেয়ে যাবে। এখান থেকে অনেক খুচরা বিক্রেতারা রসুন, আদা, পেঁয়াজ, আলু এগুলো নিয়ে থাকে। আর তারই পাশে আছে বান্না দোকান, এটাকে আমরা গ্রামের ভাষায় বলি। এই জায়গাটিতে উনি অনেক ধরনের মশলা এবং সবজির বীজ বিক্রি করে থাকে। এখন যে স্থানটি দেখতে পাচ্ছেন এটা হলো ফরিদগঞ্জ থেকে রূপসা বাজারে ঢোকার পথ। আর এইদিকে প্রচুর গাছগাছালি রয়েছে, এগুলো বর্ষাকালীন বৃক্ষ। এই রূপসা বাজারটি অনেক বড়, আর সেটা পুরোপুরি ভিডিওতে আমি দেখাতে পারিনি, তার জন্য আন্তরিকভাবে দুঃখিত। আজ